This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরুর এক সপ্তাহ আগে ইনশাআল্লাহ বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বিষয়ে কোনো সংশয় সন্দেহ নেই। সরকারের তরফ থেকেও নেই, নির্বাচন কমিশনের তরফ থেকেও নেই, আমাদের তরফ থেকে তো না থাকারই কথা। মঙ্গলবার গুলশানস্থ বাসভবনে এইভাবে বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য সালাউদ্দিন আহমেদ আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। কিন্তু সাধারণ মানুষ ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নতুন সরকার ক্ষমতায় আসবে এমনটা বিশ্বাস করতে পারছেন না। জামায়াত ইসলামী, চরমোনাইয়ের দল ইসলামী আন্দোলন এবং সরকারি দল জাতীয় নাগরিক পার্টি নির্বাচনকে শর্তের বেড়াজালে বিলম্বিত বা আটকে রাখার চেষ্টা করছেন। এতদিন তারা সংস্কার, আওয়ামী লীগের বিচারের আগে নির্বাচন নয় বলে দাবি করে আসলেও এখন গণপরিষদ নির্বাচন, ৭২-এর সংবিধান বাতিল ও পিআর পদ্ধতিতে নির্বাচনের শর্ত জুড়ে দিয়েছেন। এইসব শর্ত পূরণ না হলে ঘোষিত সংসদ নির্বাচন বয়কটের আগাম হুমকিও দিয়েছেন। জুলাই আন্দোলনের সর্ববৃহৎ স্টেক হোল্ডার জামায়াত ইসলামী, চরমোনাইয়ের দল ইসলামী আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি কেন ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচনের বিরোধিতা করে আসছেন? সাদা চোখে অনেকে বলছেন এসব দলের মাঠ পর্যায়ে নির্বাচনী প্রস্তুতি নেই বা তারা কাঙ্ক্ষিত আসন পাবেন না। সত্যি কি তাই? ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিশ্বের শক্তিধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ভারত, জাপান এবং পশ্চিমা দেশগুলোর গোপন খেলা বিদ্যমান। তারা ভিন্ন ভিন্ন স্বার্থে নির্বাচনের পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছে এবং রাজনৈতিক দলগুলোকে দাবার গুটি হিসাবে ব্যবহার করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ছায়ায় অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন বিলম্বিত করে ক্ষমতাকে দীর্ঘায়িত করার যে ছক এঁকেছিল তা বিএনপি বেঁকে বসার কারণে ভেস্তে গেছে। গত 18 মে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, গৃহযুদ্ধ কবলিত মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য মানবিক করিডোর দেওয়া এবং চট্টগ্রাম বন্দরের কন্টেনার টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়। এর 4 দিন পর 22 মে সেনা কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক সভায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে। এটি হতে হবে বৈধ প্রক্রিয়া অনুসরণ করে। করিডোরের ব্যাপারে জাতীয় স্বার্থ দেখতে হবে। রোহিঙ্গাদের ফেরত যাওয়ার বিষয়ও এখানে যুক্ত। পাশাপাশি শিগগিরই একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন সেনাপ্রধান। এই অবস্থায় চলতি বছরের গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে লন্ডনে উড়ে যান ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাকবসন। একান্ত বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। লন্ডন থেকে ফিরে এসে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাকবসন 28 জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। 40 মিনিট ব্যাপী ওই বৈঠকে ট্রেসি এন জ্যাকবসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব জানিয়ে দেন এবং প্রকাশ্যে তারিখ ঘোষণার চাপ দেন। তারই ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা 6 আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন। 7 আগস্ট নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেন। নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে বিএনপিতে উচ্ছ্বাস দেখা গেল, অন্য দলগুলোর মধ্যে তা দেখা যায়নি।
জামায়াত যদি কিন্তু সহ নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছিল। তারা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, সনদের আইনি ভিত্তি এবং তা সংবিধানে যুক্ত করার কথা বলেছে। এনসিপির নেতাদের প্রতিক্রিয়া ছিল বেশ শীতল। তারা বলেছে শুধু একটি নির্বাচনের জন্য গণ অভ্যুত্থান হয়নি। নির্বাচনের আগে প্রশাসনের নিরপেক্ষতা এবং সংস্কার ও বিচারের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিতের দাবি তোলে তারা। বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিও রয়েছে তাদের। ইসলামী আন্দোলনের অবস্থান ছিল আরেকটু নেতিবাচক। তারা বলেছিল দেশে এখনো নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ছাড়া নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেন দলটির আমির। এই অবস্থায় গত 11 আগস্ট ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাকবসনের সঙ্গে তার বাসভবনে এক বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। বৈঠকে ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন অনুষ্ঠিত না হয় সেই অনুরোধ করেন তারা। তবে ইতিবাচক সাড়া পায়নি সরকারি দলের তকমা পাওয়া এনসিপি। পরদিন 12 আগস্ট রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনের আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় যুব সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী সরাসরি নির্বাচনের বিরোধিতা করেন। বিএনপি ও জামায়াত নেতাদের উপস্থিতিতে তিনি বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না। এর ব্যাখ্যায় নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, কবরে গিয়ে তাদের লাশ ফেরত দিতে হবে এই সরকারকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নির্বাচন কমিশন এখনও শতভাগ নিশ্চিত করতে পারেনি, ঘোষণা করেনি নির্বাচনী রোডম্যাপ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিভাজনে জড়িয়ে গেছে পরাশক্তিগুলোর ক্ষমতা ও আধিপত্যের লড়াই। মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপিকে ক্ষমতায় আনতে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে অবস্থান নিলেও চীন, ভারত, রাশিয়া, যুক্তরাজ্য ভিন্ন ভিন্ন অবস্থান ব্যক্ত করেছে। জামায়াত ইসলামী ও এনসিপি ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না। চীন তাদের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে। এদিকে 24 আগস্ট রাতে চ্যানেল 24-এর মুক্তবাক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ড আসাদুজ্জামান রিপন বাংলাদেশ নিয়ে চীন খুব বেশি স্বস্তিতে নেই বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, নিঃসন্দেহে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে সবচেয়ে বড় প্রভাবক ছিল চীন। এখনও সেটি বজায় রাখার চেষ্টা করছে। 26 আগস্ট জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 8 সদস্যের একটি দল চীন সফরে গেছেন। তারা ফেব্রুয়ারিতে নির্বাচন যেন অনুষ্ঠিত না হয় সে ব্যাপারে চীনের কূটনৈতিক তৎপরতা চালানোর আহ্বান জানাবে। এনসিপির এই চীন সফরকে বিভিন্নজন বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন। অনেকে বলছেন, জ্ঞান অর্জন করতে হলে চীন যাও, এই কথাটি একটি প্রচলিত প্রবাদ। এটি মূলত জ্ঞান অর্জনের গুরুত্ব বোঝাতে ব্যবহৃত হয় এবং এর মাধ্যমে বোঝানো হয় যে জ্ঞান অর্জনের জন্য যে কোনো দূরবর্তী স্থানে যেতে হলেও তা করা উচিত। হাল আমলে এই প্রবাদ বদলে গেছে। এখন অনেকের মুখে শোনা যাচ্ছে, নির্বাচন বন্ধ করতে হলে চীন যাও। প্রসঙ্গত, গত 10 জুন জামায়াত ইসলামীর আমির ডা শফিকুর রহমানের নেতৃত্বে 8 সদস্যের একটি দল 5 দিনের চীন সফর করেন এবং তাদের সমর্থন প্রত্যাশা করেন। অন্যদিকে ভারত, রাশিয়া, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান সহ বিভিন্ন পশ্চিমা রাষ্ট্র আওয়ামী লীগ ছাড়া নির্বাচন চায় না। ভারতের সমর্থনে মাঠে নেমেছে আওয়ামী লীগ। গত 24 আগস্ট গুলিস্তান দলীয় কার্যালয়ের কাছে বড় শোডাউন করেছে দলটি। নির্বাচনকে সামনে নিয়ে আওয়ামী লীগ ডু অর ডাই কৌশল নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াতে ইসলামী ও এনসিপি ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে মোটেই আগ্রহী নয়। তাদের কথা, পিআর পদ্ধতি, গণভোট, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন করা ঠিক হবে না। প্রতিদিনই তারা নতুন নতুন শর্ত হাজির করছে। এটি অন্তর্বর্তীকালীন সরকারের কৌশলের অংশ কিনা সেই ব্যাপারেও জনমনের সংশয় সন্দেহ রয়েছে। শামীমা চৌধুরী শাম্মী,
বিএনএ নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তোমার